আজকে আমাদের পশ্চিমবঙ্গে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে এবং খাতড়া আদিবাসী একতা মঞ্চ বা মাঝি পারগানা মহলের উদ্যোগে গত 7ই মার্চ আমাদের মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এখানকার যে আদিবাসী বিধায়িকা জ্যোৎস্না মান্ডি এবং বীরবা হাঁসদা এরা যেভাবে আমাদের রাষ্ট্রপতিকে নিয়ে অপমানসূচক যে বার্তালাপ করেছেন, অপমানসূচক যে তার কথাবার্তা বলেছেন, তারই প্রতিবাদে আজ আমরা আজকে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি। শুধু অপমানসূচক নয়, তাকে নিয়ে একটা নোংরা রাজনীতি তারা শুরু করেছেন। সেই নোংরা রাজনীতির মধ্যে সামিল হয়েছেন আমাদের আদিবাসীদের নিজস্ব যারা বিধায়িকা, বিশেষ করে রানীবাঁধের বিধায়িকা শ্রীমতী জ্যোৎস্না মান্ডি এবং ঝাড়গ্রামের বিধায়িকা বীরবা হাঁসদার। তাকে আমরা এই আদিবাসী মানুষজন ওপেন চ্যালেঞ্জ করছি যে সত্যি যদি আদিবাসী মানুষের জন্য এই বর্তমান রাজ্যের সরকার কিছু উন্নয়ন করে থাকে, আপনার ডিবেটে আসুন, ডিবেটে আমাদের ওপেন ফোরামে ডিবেটে আসুন যে কি কি জায়গায় কোন কোন অবস্থায় তারা উন্নতি করেছে। অবশ্যই তারা আদিবাসী, কিন্তু তারা আদিবাসী তাদের তকমাটা ভুলে গেছে। যে আদিবাসী তাদের ঐতিহ্য, তাদের রীতি রেওয়াজ সেসব ভুলে গিয়ে তারা আজকে একটা অন্যান্য সম্প্রদায়ের রাজনীতির চাটুকারিতায় তারা ব্যস্ত হয়ে পড়েছে। তার জন্য তারা নিজস্ব অপমানিত হচ্ছে, তাদের সাংবিধানিক অধিকারগুলো হরণ হচ্ছে, তা সেগুলো তারা সব ভুলে গিয়ে শুধু রাজনীতির প্রশ্রয় নিচ্ছে। তার জন্য আমাদের আজকের এই আদিবাসীদের এই হাল। আদিবাসীদের যে জনপ্রতিনিধিগুলো রয়েছে, বিশেষ করে আমাদের জঙ্গলমহলের সমস্ত জনপ্রতিনিধিগুলো একটাও, সমস্ত জনপ্রতিনিধিগুলো কালা বোবা হয়ে একদম বিধানসভায় চুপচাপ থাকে এবং আমাদের সব এলাকায় লুটপাট চালাচ্ছে। আমাদের দিকে দিকে ফেক এসটি সার্টিফিকেট রমরমার বাজার, সেগুলো নিয়ে কোনো তদন্ত কমিশন না গঠন হচ্ছে। জঙ্গলমহল এলাকায় যে 2006 বনাধিকার আইন, সে বনাধিকার আইন লাগুর এতদিনকার দাবি, সেগুলো তারা ভুলে গেছে। কিন্তু দেখা যাচ্ছে কি যে মহামহিম আদিবাসী যে রাষ্ট্রপতি আমাদের ভারতবর্ষের আদিবাসী সমাজের একজন গর্ব, যে সেই আদিবাসী সমাজে তিনি একজন সেন্টিমেন্ট, তাকে নিয়ে তারা রাজনীতি করতে ছাড়ছেন না। তার এই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। দেখুন, সেটা উনি এখন রাজনীতিবিদ, রাজনীতির ভাষা বলছেন। আমরা জঙ্গলমহলের আদিবাসী মানুষ, আমরা জানি যে জঙ্গলমহল এলাকার যে স্কুলগুলোর যে হোস্টেল ফেসিলিটি, যেখান থেকে গরিব আদিবাসী ছেলেমেয়েরা পড়াশোনা কাজ করতে পারছে, হোস্টেলগুলো বন্ধ হয়ে আছে। কিছুদিন আগেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের রেজাল্ট বেরিয়েছে, সেখানে ভুরি ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ যাদেরকে আমরা ফেক এসটি বলছি, সে ফেক এসটি ধারীরা সেখানে স্থান করে নিয়েছে। তাহলে আসল আদিবাসীরা কোথায় গেল? এগুলোকে ওনারা দেখতে পান না? আমাদের জঙ্গলমহল এলাকায় যে 2006 বনাধিকার আইন লাগু করার কথা, যেখানে 2006 অনুযায়ী গ্রামসভা গঠনের কথা, আদিবাসী মানুষদের স্বায়ত্ত শাসন গঠনের কথা, সেগুলো তারা কোথায় দিচ্ছেন? এগুলো তো সাংবিধানিক অধিকার, এগুলো সংবিধান আমাদেরকে দিয়েছে, সেই সংবিধান অধিকার তারা দিচ্ছেন না। তারা শুধু রাজনীতি করছেন এবং ওনাদের যে ওই কলকাতা যে বাবু বিবিরা বসে আছেন, তাদের কথা মতো অনুযায়ী তারা নিজেদের বক্তব্য পেশ করছেন। মিছিল হচ্ছে আমাদের ভারতবর্ষের যিনি সর্বোচ্চ পদে আসীন, সেই দ্রৌপদী মুর্মুকে প্রোটোকল ভেঙে যে সমস্ত আমাদের রাজ্য সরকার ভেঙে যে আমাদেরকে যে অপমান করছেন, তারই প্রতিবাদে আমরা কিন্তু বিক্ষোভ মিছিল আমরা করব। তো রাজ্য সরকার যে সমস্ত আমাদের অধিকার, সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছেন। যেমন হচ্ছে গিয়ে সাঁওতালি মিডিয়ামের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সাঁওতালি এডুকেশন বোর্ড দিতে তিনি অপারগ। তারপরে গিয়ে চাকরির যে সংরক্ষণের ব্যবস্থা আছে, সেই সংরক্ষণের ব্যবস্থাও তিনি করছেন না বা দেননি, এখনো পর্যন্ত দিচ্ছেন না। আবার যে সমস্ত আমাদের মা বোনেদেরকে অত্যাচারিত হয়ে তাদেরকে প্রাণদান দিতে হয়েছে, সে সমস্ত বিচার ব্যবস্থাও তিনি করতে পারেননি। তাহলে পরে আমরা তারই প্রতিবাদে আমরা কিন্তু আজকে বিক্ষোভ মিছিল আরম্ভ হচ্ছে গিয়ে এই যে উনি বলছেন যে উনি এখানে রাজনীতি করতে এসছেন, কিন্তু একজন সংবিধানের সর্বোচ্চ মানুষ কখনো রাজনীতি করতে পারে না। কেননা আমরা জানি মাঝি সিস্টেমটা আমরা জানি, কেননা যে আমাদের গ্রামে যে সমস্ত মাঝি বাবারা আছেন, তারা কিন্তু কোনোদিনই রাজনীতি করেননি বা রাজনীতিতে তিনি দাঁড়াতেও পারেননি।
সেই জন্যেই এই যে উনি অনেক রকম কথা বলেছেন, বীরভা হাসদা আর আমাদের জ্যোৎস্না মান্ডি অনেক রকম কথা বলেছেন, তারই প্রতিবাদে আপনারা ফেসবুকেও দেখেছেন, টিভিতেও দেখেছেন, তারই প্রতিবাদে আমরা আজ কিন্তু এই প্রতিবাদ আমাদের রাজ্যের পশ্চিম বাংলায় আনাচে কোনাচে প্রত্যেকটি ডিএম এর কাছে বা এসপির কাছে বা এসডিওর কাছে বা আইসি বিডিওর কাছে আজকের বিক্ষোভ প্রদর্শন, বিক্ষোভ মিছিল আজকে চলছে। এবং এটা পুরো পশ্চিম বাংলা জুড়ে আমরা আমাদের বাঁকুড়া জেলাতে যেমন এসপির কাছে হচ্ছে, তারপরে বিষ্ণুপুরে এসডিওর কাছে হয়েছে, এবং দক্ষিণ বাঁকুড়ার 8টি ব্লকে এই ডেপুটেশনটা হচ্ছে। কেন? এটা এটা অত্যন্ত জরুরি ছিল। এটা এটা হচ্ছে মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উনি যেভাবে উত্তরবঙ্গে এসেছিলেন একটা আদিবাসী সমাজের একটা কনফারেন্সে, ওখানে অল ইন্ডিয়া ওখানে ইন্টারন্যাশনাল সান্তাল কাউন্সিল আয়োজন করেছিলেন। যাই হোক, যেই করুন না কেন, যেহেতু ভারতের রাষ্ট্রপতি উনি ওখানে এসেছিলেন, ওখানে কোনো প্রোটোকল মানা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকারের কোনো ক্যাবিনেট মন্ত্রী বা স্বয়ং সীমা ওখানে উপস্থিত ছিলেন না। তাই আমরা খুবই মর্মাহত এবং দুঃখিত। উনাকে যেভাবে সম্মান দেওয়া উচিত ছিল সেই জন্য সেখানে উনি পাননি। আমরা তাই ঘোর বিরোধিতা করছি এবং এই বিক্ষোভ প্রদর্শনে আমরা সামিল হয়েছি। আমরা তো তাই মনে করি, যখন থেকে উনি রাষ্ট্রপতি পদে উনি আসীন হয়েছেন, আমরা দেখেছি আগে উনি বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উনি অপমানিত হয়েছিলেন, তখন আমরা আদিবাসীরা ডেপুটেশন দিয়েছি, বিক্ষোভ প্রদর্শন করেছি। সেভাবে আদিবাসীরা কিন্তু আমরা সামিল হতে দেখিনি। এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। রাষ্ট্রপতি যেহেতু দ্রৌপদী মুর্মু ভারতবর্ষের 1 নম্বর নাগরিক, তাই প্রত্যেক আদিবাসী, প্রত্যেক জনগণ এবং প্রত্যেক ভারতবাসীর উচিত ছিল এই বিক্ষোভ প্রদর্শনে সামিল হওয়া, বা সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। যদিও কিছু কিছু রাজ্যে আমরা দেখতে পাচ্ছি, অধিকাংশ রাজ্যে দেখতে পাচ্ছি না, বা আদিবাসীরা সামিল হচ্ছে না এই ডেপুটেশনে। তাই আমরা মনে করি রাষ্ট্রপতি আদিবাসী হওয়ার জন্য মনে হয় এই সমস্ত বিচারিতা হচ্ছে। কারা তাকে অপমান করেছে কি মনে হয়? আমার তো মনে হয় যেহেতু এটা তো যেহেতু উনি রাষ্ট্রপতি, ভারতবর্ষের রাষ্ট্রপতি, এবং প্রশাসনের পক্ষ থেকে উনি সুবিচার পাননি এবং প্রোটোকল মানা হয়নি, আমরা মনে করি প্রশাসনের পক্ষ থেকে ওকে অপমান করা হয়েছে। এরপর কি করবেন আপনারা? এরপর আমরা যদি দেখি যে মহামহিম রাষ্ট্রপতি আর যে কোনো অ্যাঙ্গেল থেকেই হোক, যদি উনি অপমানিত হন বা অপমানের যদি চেষ্টা করেন বা উনাকে যদি নোংরা রাজনীতি করা হয়, সাঁওতাল সমাজ, আদিবাসী সমাজ আমরা মুখ্য ভূমিকা নেব। ভারত জাতীয় মাঝি পারগানা মহল মুখ্য